হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বানাবো মটর পনির। সেজন্য মটরগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দেবো। তা তেলটা গরম হোক। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। তার সাথে তোমার কিছুটা নুন দেব আর অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কা। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে একটু দেবো। তারপরে ভাজা ভাজা করে নিয়ে পুরো সেদ্ধ হয়ে যাবে যখন টমেটোটা, ঠান্ডা করে এটাকে পেস্ট করতে হবে। এই দেখো, ভাজা হচ্ছে। এটা সেদ্ধ করার জন্য এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি তোমার সেদ্ধটা হয়ে যাবে। এ দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। তারপর ঠান্ডা হলেই আমরা পেস্ট করে নেবো। দেখো, পাশেই কেটে রাখা আছে পনির। এগুলো পনিরগুলোকে এবার ভাজবো। এই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে পনির ভাজলে না বেশ সুন্দর পনিরটা গন্ধ লাগে, ভালো ভালো গন্ধটা বের হয়। অনেক সাদা তেলেও ভাজে, আমার মনে হয় ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। এ দেখো, কড়াইয়ে ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো। এই দেখো, তারা পনিরটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে তার সাথে এই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, দেখবে একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, তখন তুমি অ্যাড করবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই দেখো, পরিমাণ মতো নুন আর চিনি। আর এটা আদা রসুনের পেস্ট আমার করা ছিল, সেটা অ্যাড করলাম। এই দেখো, নুন দিচ্ছি আর চিনি। এবারে ভাজা দেখো তেল ছেড়ে এসেছে। মশলাটা ভাজা যখন হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দেবো যে টমেটোর পেস্টটা করে রাখা ছিল, সেই পেস্টটা। দেখো, যখন দেবে মশলার গন্ধটা পুরো চলে গেছে, তুমি বুঝতে পারবে ভালোভাবে হয়ে গেছে কষানো। তখন তুমি মটরশুঁটি যেগুলো সেদ্ধ করা ছিল সেইগুলো এর সাথে দিয়ে দেবে। এটা কিছুক্ষণ দেওয়ার হয়ে যাবার পরই এর সাথে মেশাবে কাজু কিশমিশ আর পনিরটা। এটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরই দেখবে তোমাদের মটর পনির হয়ে গেছে। আমার তো খেতে বেশ ভালোই লাগে মটর পনির। কার কেমন লাগে একটু জানাবে, আর তোমাদের দেখে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করবে। ঠিক আছে, ব্যাস আর কি, এখানেই শেষ করছি।